নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর জিওপলিটিক্যাল খবর হলো চীন সরাসরি ভারতকে জল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। হ্যাঁ, আন্তর্জাতিক স্তরে এবার রীতিমতো ওয়াটার টেররিজম বা জল সন্ত্রাসের ইঙ্গিত দিতে শুরু করেছে বেজিং। গত দুদিন আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভারত আন্তর্জাতিক আদালতের নির্দেশকে আস্থা করে ছুঁড়ে ফেলেছে। আর ভারতের সেই মাস্টার স্ট্রোকের পরেই পাকিস্তান বুঝতে পেরেছে যে তারা একা ভারতের সাথে এই স্নায়ুযুদ্ধে কোনোভাবেই টিকতে পারবে না। তাই তারা এবার পেছন দরজা দিয়ে তাদের পরম বন্ধু চীনকে এই বিবাদের মধ্যে টেনে এনেছে। খবরটি হলো, চীন প্রকাশ্যে বিবৃতি দিয়ে ভারতকে সাবধান করেছে যে দক্ষিণ এশিয়ায় ভারতই একমাত্র আপস্ট্রিম স্টেট বা নদীর উৎসস্থলের দেশ নয়। চীনের দাবি, সিন্ধু থেকে শুরু করে ব্রহ্মপুত্র এই বিশাল নদীগুলোর আসল উৎসস্থল হলো তিব্বত, যা বর্তমানে চীনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই ভারত যদি পাকিস্তানের প্রতি কড়া পদক্ষেপ নেয়, তাহলে চীনও তিব্বত থেকে ভারতের দিকে আসা জলের প্রবাহ আটকে দেওয়ার ক্ষমতা রাখে। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। প্রথমত, পাকিস্তান কেন হঠাৎ করে একটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে চীনকে টেনে আনলো? দ্বিতীয়ত, চীন কি সত্যিই চাইলে তিব্বত থেকে ভারতের দিকে আসা নদীর জল সম্পূর্ণ আটকে দিতে পারে? ভৌগোলিক দিক থেকে এটা কতটা সম্ভব? তৃতীয়ত, যে চীন নিজে অন্যান্য দেশের নদীর জল আটকে তাদের ভাতে মারার চেষ্টা করে, তারা কিভাবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতকে নীতিবাক্য শোনাচ্ছে? এবং সবশেষে, চীনের এই আস্ফালনের পর ভারত সরকার ঠিক কী জবাব দিয়েছে? কিভাবে ভারত চীনের এই প্রোপাগান্ডাকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল? আজকের এই গভীর অ্যানালিসিসে আমরা এই প্রত্যেকটি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করব। আজকের এই ভিডিওতে আন্তর্জাতিক জিওপলিটিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সবার প্রথমে ঘটনাটির গভীরে প্রবেশ করা যাক। পাকিস্তান যখন দেখলো যে কোনো আন্তর্জাতিক চাপেই ভারত মাথা নোয়াচ্ছে না, তখন তারা ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে। আর সেই সেমিনারে তারা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় চীনের একটি অত্যন্ত হাই প্রোফাইল থিঙ্ক ট্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর গাওকে। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন, সেখানে পরিষ্কার লেখা আছে, হোয়াই ইজ পাকিস্তান ব্রিঙ্গিং চায়না ইন ডিসপিউট উইথ ইন্দাস ওয়াটার ট্রিটি। অর্থাৎ পাকিস্তান কেন সিন্ধু জলচুক্তির বিবাদে চীনকে টেনে আনছে। এই ভিক্টর গাও সেমিনারে দাঁড়িয়ে অত্যন্ত উদ্ধতভাবে ভারতকে আক্রমণ করেন। তিনি খোলাখুলি বলেন যে ভারত যেন এটা ভুলে না যায় যে তারা চূড়ান্ত আপস্ট্রিম স্টেট নয়, নদীর জলের উৎস ভারতের হাতে নেই। তিনি মনে করিয়ে দেন যে সিন্ধু নদীর ব্যবস্থা এবং ব্রহ্মপুত্র নদীর মূল উৎপত্তি স্থল হলো তিব্বত মালভূমি। তারা সরাসরি ভারতকে ওয়ার্নিং দিয়ে বলেন যে ভারত যদি জলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে চীনও বাধ্য হবে ডাউনস্ট্রিম কান্ট্রি বা নিম্ন অববাহিকায় থাকা দেশগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। শুধু তাই নয়, এই ভিক্টর গাও একটি অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব আন্তর্জাতিক মহলের সামনে রেখেছেন। তিনি বলেছেন যে বর্তমানে এই দ্বিপাক্ষিক জল চুক্তি বাতিল করে সেখানে চীনকে অন্তর্ভুক্ত করা হোক। অর্থাৎ একটি ট্রাইল্যাটারাল ওয়াটার অ্যারেঞ্জমেন্ট বা ত্রিপাক্ষিক জলচুক্তি তৈরি করা হোক, যেখানে ভারত, পাকিস্তান এবং চীন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে কে কতটা জল পাবে। আপনাদের জানিয়ে রাখি, এই ভিক্টর গাও কোনো সাধারণ বিশ্লেষক নন। চীনের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে, সেগুলো কাগজে কলমে নন গভর্নমেন্টাল বা স্বাধীন হলেও বাস্তবে এরা সরাসরি চাইনিজ কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করে। অর্থাৎ ভিক্টর গাওয়ের মুখ দিয়ে আসলে বেজিংয়ের কমিউনিস্ট সরকারই তাদের আসল রূপ দেখাচ্ছে। চীন সুকৌশলে দক্ষিণ এশিয়ায় জলের সম্পদের ওপর নিজেদের অধিকার কায়েম করার জন্য এই রিজিওনাল ওয়াটার গভর্নমেন্টসের টোপ গিলতে বলছে। এটি ভারতের সার্বভৌমত্ব এবং জল নিরাপত্তার উপর একটি সরাসরি আঘাত। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্নের গভীরে যাব। চীন যে মুখে বড় বড় কথা বলছে, তিব্বত থেকে জল আটকে দেওয়ার হুমকি দিচ্ছে, বাস্তব ভূগোলে এটা কতটা সম্ভব? জিওপলিটিক্সে ভাবার কোনো অবকাশ নেই, যা থাকে তা হলো নিটোল বাস্তব। আর বাস্তব পরিস্থিতি হলো, তিব্বতকে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার। এটা সত্যি যে ভারতের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস এই তিব্বত, কিন্তু নদীর জল আটকে দেওয়া কোনো সুইচ অফ করার মতো সহজ কাজ নয়।
ব্রহ্মপুত্র বা সিন্ধু নদীর মতো বিশাল জলরাশিকে আটকে দেওয়ার জন্য যে মাপের ড্যাম বা বাঁধ নির্মাণ করতে হবে তিব্বতের ওই উচ্চতায় এবং কঠিন ভৌগোলিক পরিবেশে, তা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন। হ্যাঁ, চীন ওয়াংলুং জ্যাংবো অর্থাৎ ব্রহ্মপুত্রের ওপর কিছু ড্যাম তৈরি করেছে ঠিকই, কিন্তু সেগুলো মূলত রান অফ দ্য রিভার প্রজেক্ট, যা জলবিদ্যুৎ তৈরির জন্য ব্যবহৃত হয়। এগুলো দিয়ে নদীর সম্পূর্ণ গতিপথ ঘুরিয়ে দেওয়া বা পুরো জল আটকে দেওয়ার কার্যত অসম্ভব। তাছাড়া ব্রহ্মপুত্র নদী যখন অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে, তখন তার জলের একটা বিশাল অংশ আসে ভারতের অভ্যন্তরীণ বৃষ্টিপাত এবং অন্যান্য ছোট উপনদীগুলো থেকে। তাই চীন চাইলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সম্পূর্ণ শুকিয়ে মারতে পারবে না। কিন্তু চীনের আসল উদ্দেশ্য অন্য জায়গায়। তারা চাইছে ওয়াটার টেররিজম বা জল সন্ত্রাসকে কাজে লাগিয়ে ভারতের ওপর একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে। তারা চাইছে ভারতের নীতি নির্ধারকদের এটা বুঝিয়ে দিতে যে পাকিস্তান ফ্রন্টে ভারত বেশি আগ্রাসী হলে চীন তিব্বত ফ্রন্ট দিয়ে ভারতকে চাপে ফেলবে। এটাই হলো টু ফ্রন্ট ওয়ারের একটা নতুন রূপ। চীন আজ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রিজিওনাল ওয়াটার গভর্নেন্সের এবং ডেটা শেয়ারিংয়ের কথা বলছে, কিন্তু চীনের নিজের ট্র্যাক রেকর্ড দেখলে আপনি চমকে যাবেন। আপনারা এখন স্ক্রিনে যে আর্টিকেলটি দেখছেন, এর হেডলাইনে চীনের আসল রূপ লুকিয়ে আছে। আপনারা মেকং নদীর নাম হয়তো অনেকেই শুনেছেন। এই নদীটি চীন থেকে উৎপন্ন হয়ে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর উপর দিয়ে বয়ে গেছে। এই নদী এই দেশগুলোর লাইফলাইন। কিন্তু চীন কি করছে জানেন? তারা এই নদীর ডাউনস্ট্রিম কান্ট্রিগুলোর সাথে কোনো চুক্তি না করেই নদীর উচ্চ অববাহিকার 11টি বিশাল বড় ড্যাম তৈরি করে রেখেছে। চীন যখন খুশি এই ড্যামের গেট বন্ধ করে দেয়, যার ফলে লাওস বা কম্বোডিয়ায় খরা দেখা দেয়। আবার বর্ষাকালে যখন খুশি জল ছেড়ে দেয়, যার ফলে ওই দেশগুলোতে ভয়াবহ বন্যা হয়। এই দেশগুলো বারবার চীনের কাছে হাইড্রোলজিক্যাল ডেটা বা জলের হিসাব চেয়ে অনুনয় বিনয় করেছে, কিন্তু চীন সম্পূর্ণ অগ্রাহ্য করেছে। আর এবার স্ক্রিনের এই 3 নম্বর আর্টিকেলটি দেখুন। ব্রহ্মপুত্র নদী নিয়েও চীনের একই খেলা। নিয়ম অনুযায়ী বর্ষাকালে বন্যার পূর্বাভাস পাওয়ার জন্য চীনের তরফ থেকে ভারতের কাছে ব্রহ্মপুত্র নদীর হাইড্রোলজিক্যাল ডেটা শেয়ার করার কথা। কিন্তু একটি আরটিআই বা তথ্যের অধিকার আইনের মাধ্যমে জানা গেছে যে 2022 সাল থেকে চীন ভারতের সাথে জল সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা শেয়ার করা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যে দেশ নিজে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না, যারা সাউথ চায়না সিতে অন্য দেশের অধিকার কেড়ে নেয়, যারা প্রতিবেশীদের সাথে জলের তথ্য শেয়ার করে না, সেই চীন আজ ভিক্টর গাঁয়ের মাধ্যমে ভারতকে জ্ঞান দিচ্ছে যে ডেটা শেয়ার করা উচিত। এর থেকে বড় হিপোক্রেসি বা দ্বিচারিতা আর কিছুই হতে পারে না। চীনের এই আস্ফালন এবং হুমকির পর ভারত সরকার কিন্তু চুপ করে বসে নেই। ভারত অত্যন্ত আগ্রাসী এবং কড়া ভাষায় এর জবাব দিয়েছে। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এটা 1962 সাল নয়, এটা 2026 সালের শক্তিশালী নতুন ভারত। আপনারা স্ক্রিনে এখন আমাদের বিদেশ মন্ত্রকের বার্তার উপর ভিত্তি করে তৈরি এই হেডলাইনটি দেখতে পাচ্ছেন। ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে জলের যে চুক্তি রয়েছে সেটা সম্পূর্ণ একটি বায়োল্যাটারাল ইস্যু বা দ্বিপাক্ষিক বিষয়। এখানে তৃতীয় কোনো পক্ষের বা থার্ড পার্টির নাক গলানোর কোনো জায়গা নেই। চীন যে ট্রাইল্যাটারাল ওয়াটার অ্যারেঞ্জমেন্ট বা ত্রিপাক্ষিক চুক্তির দিবাস্বপ্ন দেখছে, ভারত এক কথায় তা খারিজ করে দিয়েছে। ভারত অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যতদিন না ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পূর্ণ বন্ধ করছে, ততদিন এই জল চুক্তিতে কোনো ধরনের সুবিধা পাকিস্তান পাবে না। ভারতের অবস্থান অত্যন্ত ক্লিয়ার এবং কনসিস্টেন্ট। ভারত চীনের নাম না নিয়েও আন্তর্জাতিক মহলকে একটা কড়া স্ট্র্যাটেজিক মেসেজ দিয়ে দিয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে তিব্বতের ভয় দেখিয়ে ভারতকে আর ব্ল্যাকমেল করা যাবে না। ভারত নিজের জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। যদি চীন তিব্বতের নদীগুলোতে অস্বাভাবিক কোনো নির্মাণ কাজ করে বা জল আটকে দেওয়ার চেষ্টা করে, তবে তার ফল হবে মারাত্মক। ভারতের হাতেও এমন অনেক অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক লিভারেজ রয়েছে যা চীনকে বড়সড় বিপদে ফেলতে পারে। মল্লযুদ্ধে যেমন প্রতিপক্ষের দুর্বলতায় আঘাত করতে হয়, ভারতও আন্তর্জাতিক কূটনীতিতে ঠিক সেই একই পথে হাঁটছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ অ্যানালিসিস। চীন প্রকাশ্যে ভারতকে জল বন্ধ করার হুমকি দিয়ে যে সাইকোলজিক্যাল গেম খেলতে চেয়েছিল, ভারত অত্যন্ত শক্ত হাতে তা ধ্বংস করে দিয়েছে। ইন্ডিয়া হিটস ব্যাক, এই কথাটা শুধু একটা শব্দ নয়, এটা আজকের ভারতের জিওপলিটিক্যাল স্ট্যান্ড। ভারত প্রমাণ করে দিয়েছে যে দেশের সুরক্ষা এবং স্বার্থের সাথে কোনো অবস্থাতেই আপোষ করা হবে না।
আপনাদের কি মনে হয় চীনের এই ফাঁপা হুমকির আসল উদ্দেশ্য কি? চীন কি সত্যিই কোনোদিন ভারতের জল আটকে দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারবে? আর ভারত সরকার যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে তাকে আপনারা কতটা সমর্থন করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আন্তর্জাতিক মঞ্চে ভারত কিভাবে নিজের শক্তি প্রদর্শন করছে। আর জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন সব নিখুঁত এবং বাস্তবসম্মত অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।